আবারও কি কাঠগড়ায় পুলিশ, এই প্রশ্ন উঠছে। তার কারণ গুনে গুনে 70,000 লাগবে, 1 টাকাও কম নয়। না দিলে গাড়ি ছাড়া হবে না। বীরভূমে পুলিশের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় এভাবেই তোলাবাজির অভিযোগ উঠল। ভিডিও ভাইরাল হওয়ায় 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে মুখ রক্ষার চেষ্টা জেলা প্রশাসনের। মাস 4 আগের ঘটনা। হাওড়া ব্রিজে একটি পণ্যবাহী গাড়ি থেকে হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছিল এক উর্দিধারীকে। সেই ছবি নিয়ে বিস্তর হইচই হয়েছিল। 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছিল। তারপরও অবস্থার যে বিন্দুমাত্র বদল ঘটেনি তা প্রমাণ করল বীরভূম। জোর করে ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বীরভূমের মোহাম্মদবাজার থানার পুলিশের বিরুদ্ধে। টাকা নেওয়ার ভিডিও প্রকাশ করে ট্রাক অ্যাসোসিয়েশন। সেখানে এক পুলিশ অফিসারকে টাকা গুনতেও দেখা গিয়েছে। ট্রাক মালিকের দাবি, কোর্টের অর্ডারে গাড়ি রিলিজ হয়ে যাওয়ার পরেও 2টি গাড়িতে 70,000 টাকা করে 1,40,000 টাকা নেয় পুলিশ। দর কষাকষি করেও নাকি লাভ হয়নি। কিন্তু আমি যে অ্যামাউন্টটা বলছি সেটাই সেটাই করতে হবে, 30 আসবে না, 30 আমি পারবো না। 70,000 টাকা করে লাগবে। তা আমার স্যার 70,000 টাকা দিতে পারবো না, এটা 30,000 টাকা করুন। আমার যে বেশি বাংলা বলছেন এটা আউট দিয়ে যেতে পারবো। হ্যাঁ, এভাবে কথা বলছে না। আমার কাছে ইচ্ছাবৃত্তি করে 60,000 টাকা করে পার গাড়ি 60,000 টাকা করে লাগে। এই ভিডিও টাকা নিচ্ছেন অফিসার এএসআই সাইফুল ইসলাম। শুধু মৌখিক নয়, পুলিশের তোলাবাজের ভিডিও প্রকাশ্যে এনেছে ট্রাক অ্যাসোসিয়েশন। তার সত্যতা অবশ্য যাচাই করেনি জি 24 ঘন্টা। জি 24 ঘন্টা এই ছবি দেখানোর পরই এএসআই সাইফুল ইসলাম সহ 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে জেলা পুলিশ। তারই মধ্যে ঘটনাকে ঘিরে সমালোচনার ঝড় বয়ে গেছে। ট্রাক মালিকদের কাছ থেকে টাকা তোলা এই পুজোর সময়, সামনে দীপাবলি, এটা প্রচন্ড পরিমাণে অন্যায় করছে। আপনাদের মাধ্যমে হয়তো সিনিয়র অফিসাররাও এই ছবিগুলো দেখবেন। এর এগেনস্টে যারা এএসআই কিংবা কনস্টেবল যারা আছেন তাদের এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে। ডিপার্টমেন্টাল প্রসিডিং এর উপর তার শাস্তি নির্ধারিত হবে। আর যারা করছেন তাদের প্রতি বক্তব্য হচ্ছে তারা ডাইরেক্টলি আপনারা এসপি কিংবা ডেপুটি কমিশনারের সাথে কমপ্লেন করুন। যদি না জানেন তাহলে কারো অ্যাডভোকেটের সাহায্য নিয়ে এদের কাছে ডাইরেক্টলি কমপ্লেন করুন। প্রশ্ন হচ্ছে, সরকারি বেতনে কি পোষাচ্ছে না পুলিশের একাংশের? এইভাবে লরি থেকে জোর করে বা হাত পেতে টাকা তুলতে হবে কেন? এই টাকার ভাগ কি অন্য কোথাও যায়? নিয়ম করা হয় অনেক ভাবনা চিন্তা করে, বিপদের কথা ভেবে। সেই বিপদকেই তুচ্ছ করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, আর সেটা করছে নিয়মের রক্ষকেরাই। এভাবে কতদিন? প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।